বান্দা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে পারেন, সব সময় বান্দার ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন। তবে এই রাত্রির ব্যাপারে যে ব্যাপারটা এসছে বিশেষ করে, সেটা হচ্ছে হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ক্ষমা করে থাকেন। যদি আমার আপনার মধ্যে শিরিক এবং হিংসা না থাকে, তাহলে আমি আপনি সাধারণ ক্ষমার মধ্যেই পড়ে যাব। তাছাড়া এমনিতেই সহিহ হাদিসের আলোকে রয়েছে, যদি কোনো ব্যক্তি এশারের সালাত আদায় করে এবং ফজরের সালাত আদায় করে, সেজন্য সারা রাত্রি ইবাদতের মধ্যে থাকলো। সুবহানাল্লাহ। এজন্য আমরা আরেকটা কাজ করতে পারি, শুধুমাত্র আমরা এই শবে বরাতের পরের দিনে রোজা, একটা রোজা না রেখে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো 13, 14, 15 প্রত্যেকটা আরবি মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহটা আদায় করতেন। অতএব আমরা 3টা রোজাই রাখতে পারি, 13, 14, 15, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই রাতগুলোতে আমরা, এই দিনগুলোতে আমরা রোজা রাখতে পারি। আর প্রত্যেকটা এই রাত্রিতে, যে কোনো রাত্রিতেই আমরা অন্তত পক্ষে 4 রাকাত নফল সালাত বা আমরা যদি তাহাজ্জুদের সালাত আদায় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। আর শবে বরাতের যে বিষয়টা রয়েছে, যে এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এই রাত্রিতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাত্রিতেই রাতের 1/3 চলে যাওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন এবং বান্দাদেরকে আহ্বান করতে থাকেন। অর্থাৎ বান্দা যে কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকেন, সেই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই যে বান্দা এই সময় ডাকবে, ওই সময় আমি আসব। এই দিনে এসে বান্দা যে কোনো সময় সমস্যা পড়তে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যে আপনি যখনই সমস্যায় পড়বেন, তখনই আল্লাহকে ডাকবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। নির্দিষ্ট কোনো দিন, ক্ষণ, সময় করে আপনি আল্লাহকে ডাকবেন আর ওই সময় আল্লাহ শুনবে, অন্য সময় শুনবে না, আসলে এমন না। বান্দা যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবেন। এজন্য আসুন সব সময় সে আল্লাহকে স্মরণ করি, সেই আল্লাহকে ডাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান